আচ্ছা, আমরা আজকে পুঁই শাকের পাতা থেকে গাছের পাতার স্টোমাটা আমরা দেখব। তো পুঁই শাকের পাতা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটি ডরসিভেন্ট্রাল লিফ। ডরসিভেন্ট্রাল লিফ মানে এর ওপরের দিকের পাতার যে সারফেস এবং নিচের দিকের পাতার যে সারফেস দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের। ওপর দিকের পাতাটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানেতে ডিপ সবুজ কালারের রেডি, আর কিন্তু নিচের দিকের পাতাটা রয়েছে একটু হালকা সবুজ রঙের। সো এটি ডরসিভেন্ট্রাল লিফ এবং অবভিয়াসলি এটা একটা ডাইকট প্লান্টের লিফ। তো ডাইকট প্লান্টের যদি লিফ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টোমাটা পাবো হচ্ছে লোয়ার সারফেসেতে। তো লোয়ার সারফেসের যে এপিডার্মিস আছে সেই এপিডার্মিস থেকে আমরা একটা পাতলা লেয়ার তুলে নেব। কি করে তুলবো? তার জন্য আমাদের লোয়ার সারফেস থেকে পিলিং করতে হবে। তো এই যে পিল অফ করলাম, খুব সুন্দর আমরা একদম লোয়ার সারফেসটাকে পেয়ে গেছি। ওকে, এবার এই অংশটাকে আমরা ওয়াচ গ্লাসে যে জল ছিল তার মধ্যে দিয়ে দিলাম। একটা বড় অংশই পেয়েছি আমরা। পিল অফ করে নেওয়ার পর আমরা ওয়াচ গ্লাস থেকে যে লোয়ার এপিডার্মিসের ছোট্ট অংশটা পেয়েছি সেটাকে আমরা স্লাইডের ওপরেতে নিয়ে নিলাম। এবার স্টেন হিসাবে আমরা স্যাফরান ইউজ করব, যেহেতু এটা প্লান্ট পার্ট। সো 1 drop of saffron in solution is enough. কিছুক্ষণ এভাবে রাখার পর যে এক্সট্রা স্টেন রয়েছে সেটা ব্লটিং পেপার দিয়ে টেনে নিলাম। তারপর এর উপরেতে কভার স্লিপ আমরা মাউন্ট করে দেবো। গ্লিসারিন দিয়েও কভার স্লিপ মাউন্ট করা যায়, বাট গ্লিসারিন এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই। তো কভার স্লিপ দিয়ে আমি নর্মালি এটাকে মাউন্ট করে দিচ্ছি জাস্ট। এবার এটাকে মাইক্রোস্কোপের তলায় আমরা দেখব। প্রথমে একটু লো পাওয়ারে মানে 10x এ লেন্সটাকে সেট করে রেখেছি আমি। আমরা এখানেতে অসংখ্য স্টোমাটা দেখতে পাচ্ছি। এবার আমরা হাই পাওয়ারেতে ওই লোকেশনটাকেই ভালো করে অবজার্ভ করব। এবং এখানেতে দেখতে পাচ্ছি একটি ওপেন স্টোমাটা প্রেজেন্ট রয়েছে। মাঝে রয়েছে স্টোমা আর স্টোমাটাল পোর, তার দুদিকে রয়েছে বিন শেপড গার্ড সেলস এবং তার চারধারে রয়েছে সাবসিডিয়ারি এবং এপিডার্মাল সেলস। আমরা তাহলে এইভাবে স্টোমাটা অর্থাৎ পত্ররন্ধ্র দেখলাম। তো আমরা যদি মনোকট কোনো প্লান্ট নিয়ে থাকি, সেই মনোকট প্লান্ট অর্থাৎ একবীজপত্রী প্লান্টের যে পাতা, সেই পাতার বোথ সারফেসে অর্থাৎ আপার সারফেস অ্যান্ড লোয়ার সারফেস বোথ অফ দ্য সারফেসেতেই অলমোস্ট সেম নাম্বার অফ আমরা স্টোমাটা দেখতে পাবো। অ্যান্ড ডাইকট যদি আমরা প্লান্ট নিই, তার পাতা যদি দেখি, তাহলে সেখানেতে আমরা বেশিরভাগ স্টোমাটা দেখতে পাবো সেটা হচ্ছে লোয়ার সারফেসেতে। স্টোমাটা যখন তোমরা অবজার্ভ করলে, তোমরা মাঝখানেতে দেখলে একটি ফাঁকা অংশ, যাকে আমরা বলছি স্টোমাটাল পোর, এবং তার দুদিকে দুটো বিন শেপড বা কিডনি শেপড সেলস রয়েছে, যাকে বলা হচ্ছে গার্ড সেল।
এই গার্ড সেলই স্টোমাটাল পোরকে বন্ধ করতে এবং খুলতে সাহায্য করে, এবং এই গার্ড সেলস বন্ধ বা খোলা এটা নির্ভর করে রসস্ফীতি জনিত চাপ বা যাকে আমরা বলে থাকি টার্গার প্রেশার তার জন্য। এবার স্টোমাটার সাধারণত কি কি কাজ রয়েছে? সাধারণত স্টোমাটা যে বাষ্পমোচন অর্থাৎ ট্রান্সপিরেশনের ফলে যে ওয়াটার এটাকে ভেপার ফর্মে বাইরে বার করে দিতে সাহায্য করে, এছাড়াও যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ অর্থাৎ ফটোসিনথেসিসের সময় কার্বন ডাই অক্সাইড নেওয়া এবং অক্সিজেন ছেড়ে দেওয়া, এই সমস্ত কাজে সাহায্য করছে। আর আমরা ডাইকট যে প্লান্টের পাতাকে অবজার্ভ করেছি তাকে আমি আগেই বলেছি আমরা ডরসিভেন্ট্রাল পাতা বলবো, যেহেতু দুটো সারফেস, পাতার দুটো সারফেস আলাদা রকমের। আর যদি মনোকট পাতা দেখি দেন তাকে আমরা বলবো আইসোবাইল্যাটারাল লিফ, অর্থাৎ দুটো সারফেসই, আপার সারফেস অ্যান্ড লোয়ার সারফেস হচ্ছে প্রায় একই ধরনের।